কোরআন তোমার নাম কি? কোরআন এবার জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। এবার কোরআনকে যদি প্রশ্ন করি আমরা, কোরআন তুমি দুনিয়ায় আসার আগে কোথায় ছিলে? কোরআন এবার জবাব দেয়, ফি লাওহিম মাহফুজ। কোরআনকে যদি এবার প্রশ্ন করি, কোরআন তোমাকে দুনিয়ায় কে আনলো? তুমি কার মাধ্যমে দুনিয়ায় আসলা? কোরআন এবার জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন তুমি কার উপর নাযিল হয়েছ? কোরআন এবার জবাব দেয়, নুজিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মাদের উপর নাযিল হয়েছে। কোরআনকে যদি এবার প্রশ্ন করি, কোরআন তুমি কোন রাত্রিতে নাযিল হয়েছ? বন্ধুগণ আমার, কোরআন এবার জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে নাযিল হয়েছি। কোরআনকে যদি এবার প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে রাত্রি নাযিল হয়েছ? কোরআন এবার জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বন্ধুগণ আমার, কোরআনকে যদি এবার প্রশ্ন করি, কোরআন তুমি কোন ভাষায় নাযিল হয়েছ? কোরআন এবার জবাব দেয়, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কোরআন বলে যে আমি তো আরবি ভাষায় নাযিল হয়েছি। কোরআনকে যদি এবার প্রশ্ন করি, কোরআন তুমি যেই নবীর উপর নাযিল হয়েছে, তোমাকে যার উপর অবতীর্ণ করা হয়েছে, সেই নবীর নামটা তুমি বলো, তোমার উপর তোমার কাছে আছে নাকি? কোরআন এবার জবাব দেয়, নবীজির নাম বলে। কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন এভাবে ধারাবাহিকভাবে তার সম্পূর্ণ পরিচয় মানুষের সম্মুখে ধরে দিলেন। কোরআনকে যদি এবার প্রশ্ন করেন, কোরআন তুমি কাদের জন্য নাযিল হয়েছ? কোরআন এবার জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, আমি মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ।